নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কাটা পোনা দিয়ে মাখা মাখার পেঁয়াজ দিয়ে ঝাল করব। এটা রুই মাছ একটা। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওকে নুন হলুদে মাখিয়ে নেব। রুই মাছটাকে আজকে কড়া করে ভাজবো, কড়া করে ভেজে রান্না করব। আমার বাড়ির লোকেরা একটু কড়া মাছ খেতে ভালোবাসে। আমরা যদি নরম করে খেতে ভালোবাসি সেভাবে রান্না করবেন, মাছটা সেভাবে ভাজবেন। আমরা একটু বেশ কড়া করে ভাজা করে রান্না করতে বলে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আস্তে আস্তে করে রান্না করব। অল্প অল্প করে মাছ ভেজে নেবো, ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। বাড়িতে আমরা খেয়ে দেখুন এই মাছ, আমরা রুই কাতলা মাছ সবসময় প্রায় দিনই খেয়ে থাকি। এটা আমাদের খুবই পছন্দের, এই মাছটা খুবই পছন্দের মাছ। সাধারণত বাঙালির ঘরে আমরা মাছ রুই মাছ কাতলা মাছ সবাই চেনে, সবাই খেয়ে থাকি। এমন কোনো মানুষ নেই যে এই রুই মাছ কাতলা মাছ আমরা খাই না। একটু ঝাল ঝাল মাখা মাখা করে রান্না করতে পারলে খুবই টেস্টি হয়। মাছগুলো আমি এক পিস ভেজে নিয়েছি। আপনারা যদি চান কম করে ভাজা করতে কম করতে পারেন, কিন্তু এই বেশ ভালো করে কড়া করে ভাজতে গেলে খেতেও ভালো লাগে, এরকম ভাজা মাছও খেতে ভালো লাগে। আপনার কে কেমন মাছ খান বলতে পারেন, এরকম মাছ আপনারা রান্না করেন। আমি যেভাবে মাছ রান্না করছি এভাবে করে রান্না করে দেখুন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, চটপট রান্না হয়ে যাবে, কিন্তু খেতেও ভালো। ঘন টমেটো পাওয়া যাচ্ছে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে দেবো। কোনো জিনিস তাড়াহুড়ো করতে যাবে না, তাড়াহুড়ো করতে গেলে একটুখানি সমস্যা হয়। আমার আজকে একটু তাড়াহুড়ো করতে গেছি একটু, আমার সমস্যা হচ্ছিল। মাছগুলো আমার সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। সামান্য করে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ ওটাকে আমি এখন দিয়ে দেবো, কুচিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবসময় পরিষ্কার করে ধুয়ে নেবেন, বেশি করে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন। এখন সবেতেই কীটনাশক দেওয়া থাকে, সমস্ত কিছুতে সবজি সব সমস্ত ভালো করে ধুয়ে খেতে হয়। পেঁয়াজটা এবার ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে। এর মধ্যে আমি টমেটোটা কেটে দিয়েছি, টমেটোটা কাটতে কাটতে নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন কত টমেটোটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পাকা পাকা লাল লাল দেখে টমেটো দিয়েছি। এই সময় টমেটোটার দাম কম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আবার নাড়বো। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো। আপনি যদি কাঁচা লঙ্কা খেয়ে থাকেন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনি লঙ্কাটা দিয়ে দেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের মতামত। মাছের বিভিন্ন রকম রান্না হয়ে থাকে, মাছ এবং নিরামিষ পদও রান্না হয়ে থাকে। আপনি অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু কষে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভালো করে ফুটতে দিতে হবে। পেঁয়াজ টমেটো ভালো মতো যখন ফুটে উঠে আসে, তার জন্য অপেক্ষা করতে হবে। ভালো মতো ফুটে উঠলে তবে আমি মাছগুলোকে দেবো। এদের অনেকটা সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে, টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা করে আনবো না আমি, একটু ঝোল ঝোল মতো রাখবো। একদম শুকিয়ে শুকিয়ে আনবো না। গরম গরম ভাত দিয়ে খেয়ে পরিবেশন করতে পারেন, গরম গরম ভাত খেতে পারবেন এর মধ্যে। এই ঝোল দিয়ে সামান্য ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। দুপুরবেলা এই রুই মাছের ঝোল আর ভাত পরিবেশন করুন, সবাইকে খাইয়ে আপনারা আনন্দ পাবেন, আমরাও আনন্দ পাই। পরিবারের লোক যদি ভালো মতো খেয়ে থাকে সবাই আমরা আনন্দিত হই। এবার রেডি হয়ে গেছে আমার
রুই মাছের ঝোল